নমস্কার, ঘটি বাঙাল কিচেনের পক্ষ থেকে আমি দীপ আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো চকলেট কেক। এর জন্য একটা ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দিয়েছি 3টে ডিম। হাফ কাপ সুগার পাউডার, হাফ কাপ দুধ, হাফ কাপ রিফাইন তেল, 1 চামচ ভ্যানিলা এসেন্স। এই ভ্যানিলা এসেন্সটা কেকের মধ্যে দিলে কেক থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে। এখন সবগুলোকে একসাথে ব্লেন্ড করে নিচ্ছি। একটা স্ট্রেনারের মধ্যে নিচ্ছি 1 কাপ ময়দা, হাফ কাপ কোকোয়া পাউডার, 1 চামচ বেকিং পাউডার, হাফ চামচ বেকিং সোডা বা খাবার সোডা। এই খাবার সোডা কেকের মধ্যে দিলে কেকটা অনেক বেশি সফট তৈরি হবে। এখন সবগুলোকে একসাথে চেলে নিচ্ছি। একটা মিক্সিং বাউলের মধ্যে নিয়ে নিচ্ছি ব্লেন্ড করা ডিমের মিশ্রণ। এর মধ্যে অল্প অল্প করে দিচ্ছি ময়দার মিশ্রণ। ময়দার মিশ্রণটা একবারে দিতে যাবেন না, এতে ব্যাটারটা বেশি টাইট হয়ে যেতে পারে। এই কাজটা আপনাকে খুব হালকা হাতে করতে হবে, তাড়াহুড়ো করে এই কাজটা করতে যাবেন না, এতে ব্যাটারটা খারাপ হয়ে যেতে পারে। সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, এতে কেকের মধ্যে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকবে। আমাদের কেকের ব্যাটারটা এখানে রেডি হয়ে গেছে। এইরকমই একটা থিকনেসের স্মুথ ব্যাটার এই কেকের জন্য দরকার। এখন এই ব্যাটারটাকে আমরা একটু রেস্টে রেখে দেব। এই কেক তৈরি করবার জন্য আমরা এরকম একটা মোল্ড নিয়েছি। মোল্ডটার চারদিকে রিফাইন তেল ব্রাশ করে দিচ্ছি, যাতে মোল্ডের থেকে কেকটা অতি সহজেই ছেড়ে দেয়। এখন মোল্ডের নিচে বসিয়ে দিচ্ছি একটা ব্যাটার পেপার। ব্যাটার পেপারটার উপরে আরেকটু তেল ব্রাশ করে নিচ্ছি। এখন মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি কেকের ব্যাটার। মোল্ডটার চারদিকে একটু ট্যাপ করে দিচ্ছি, যাতে কেকের মধ্যে কোনো এয়ার বাবলস না থাকে। এখন এই ব্যাটারটাকে আমরা কয়েক মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ওভেনে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের উপরে একটা ঢাকনা দিয়ে প্যানটাকে 2 মিনিট হাই হিট করে নিচ্ছি। প্যানের উপরে যে ফুটোটা আছে একটা কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি। 2 মিনিট পর প্যানের উপর আমরা একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। স্ট্যান্ডের উপর বসিয়ে দিচ্ছি আমরা কেকের মোল্ড। এখন একে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টেম্পারেচারে 40 থেকে 45 মিনিট বেক করে নেব। 40 মিনিট পর ঢাকনা খুলে কেকটাকে দেখে নিচ্ছি। এখন একটা টুথপিক দিয়ে দেখে নিচ্ছি কেকটা বেক হয়েছে কিনা। টুথপিকের মধ্যে কেকের ব্যাটার একটু একটু লেগে থাকছে। আমাদের কেকটাকে আরও এখনও 10 মিনিট বেক করতে হবে। এখন আবার প্যানের উপরে ঢাকনাটা দিয়ে প্যানের মুখটা বন্ধ করে দিচ্ছি। এখন আবার ঢাকনা খুলে দেখে নিচ্ছি কেকটা বেক হয়েছে কিনা। এখন আমাদের কেকটা একদম পুরোপুরি বেক হয়ে গেছে। কেকের মধ্যে একটু আর কেকের ব্যাটার লেগে নেই। এখন ওভেনকে অফ করে কেকটা নামিয়ে নেব। কেকটা এখানে একদম ঠান্ডা হয়ে গেছে। কেকটা যেহেতু একটু মোটা, সেই জন্য আমার এই কেকটাকে বেক করতে প্রায় 1 ঘন্টার মতো সময় লেগে গেছে। এখন মোল্ডের চারপাশ থেকে কেকটাকে ছাড়িয়ে দিচ্ছি, যাতে কেকটা মোল্ডের থেকে অতি সহজেই বেরিয়ে চলে আসে। এখন কেকটাকে ডিমোল্ড করে নিচ্ছি।
ব্যাটার পেপারটাকে সরিয়ে দিচ্ছি। এখন কেকটা আপনাদের কেটে দেখাচ্ছি কেমন হয়েছে। বন্ধুরা, কেকটা যে কতটা সফট হয়েছে তা আপনারা দেখলেই বুঝতে পারছেন। বন্ধুরা, আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার অবশ্যই করবেন, তার সাথে একটা সাবস্ক্রাইব অবশ্যই আশা রাখছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো রেসিপি। Thank you watching for this video. Bye.